আমাদের ভেবলি আপা যেগুলো শুরু করছে আখি আপু আর আয়শা ফেসবুকে, এগুলো আমার কোনো কিছু যায় আসে না। আমার শুধু খাবার পাইলেই মিটে গেল। আমার বিশেষত দুইটা গুণ আছে, একটা হচ্ছে খাওয়ানো, একটা হচ্ছে ঘুমানো। খাবার বলতে আমার মায়ের হাতের খাবারের রিভিউ দেওয়া, আর ঘুমানো বলতে আমার নিজের ঘুম। সো আমার মতো কে কে আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে আমি চিংড়ি মাছের ভুনা করে নিয়েছিলাম, মানে আমার মা করে নিয়েছিল আর আমি খাচ্ছিলাম। আমি এখানে নিয়ে নিয়েছিলাম। আর এখানে গরু মাংস নিতে যে কতবার হাড়ি পাতিলটা ঘোরালাম আপনারা দেখতে পাচ্ছেন না, সামনে আমার মিনি চলে এসেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম ফুলকপির ভাজি, এখানে ছিল শাক ভাজি। শাক ভাজি আমি খাই না তাই নিয়ে নিয়ে এখানে গরু মাংসটা নিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ এখানে চিংড়ি মাছের ভুনাটা নিয়ে নিয়েছি। আর তোমরা কি বলো এটাকে জানি না, আমি ডিম ভুনা পছন্দ করি না, তাই ডিম ভুনা আম্মুকে রান্না মানা করেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে খাচ্ছি। কি যে স্বাদ! তোমরা যদি একবার আসো তোমাদেরকেও ট্রাই করাবো। যদি আমার বাসায় আসতে চাও অবশ্যই কমেন্ট করে জানো। আর আমি এখানে বলছিলাম যে গরু মাংসের সাথে কে কে রসুন ভাজা খেতে পছন্দ করে, মানে রসুন ভাজা না, মানে কষানো আর কি। সো কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, ভুলবেন না। আর আমি অনেকদিন ধরে ভিডিও বানাই না, তার কারণে অনেক মেসেজ আসছিল যে ভিডিও বানানো নাই, ভিডিও বানানো নাই। তবে আমার যেহেতু ফলোয়ার কম এজন্য আমি ভালো করে ভিডিও বানাচ্ছিলাম না, কিন্তু এখন থেকে রেগুলার ভিডিও বানাবো। আর এখানে আমি চিংড়ি মাছটা টেস্ট করে নিচ্ছিলাম। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। আর আমি এখানে রোদের মধ্যে খাচ্ছি, তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে, এত কষ্ট করে তাহলে বৃথা। আর এখানে আমি গরু মাংসটা নিয়ে নিচ্ছিলাম। একটু মনে হচ্ছিল আমার কাছে শক্ত, আম্মু বলছে না এত নরম করেছি, তারপরে তুই বলছিস শক্ত। আর আমি এখানে বলছিলাম না 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 অনেক শক্ত, আমার ভাইয়া বলছিল অনেক শক্ত, এখন কি জানি, আমি তো বলতে পারবো না। আর এখানে আমি আবার খেয়ে নিচ্ছিলাম, কিন্তু এই রোদের মধ্যে খেতে খেতে যে আমার গাল দুইটা লাল হয়ে গেছে, কিন্তু আমি এখানে ব্লাশও মেরে নিয়েছি। কিন্তু আমি এখানে গরমেই গাল লাল হয়ে গেছিল, এসে পরে আবার গোসল করতে হয়েছে। খুবই গরম, খুবই গরম, খুবই গরম। আজকে শুক্রবারের দিন, তারপরেও বৃষ্টি না হয়ে, এর আগে হয়েছে যে বৃষ্টি হয়েছে, কিন্তু এবার হয়েছে কি অনেকটা রোদ। আর রোদ হওয়ার কারণে আসলে গরমে অবস্থা খারাপ। তারপরে এখানে খাওয়ার পরে এসে গোসল টোসল করে এখানে ঠান্ডা ঠান্ডা দই খেয়ে নিয়েছিলাম। কে কে আমার মতো আছে ভাত খাওয়ার পর দই না হলে জমে না? সো জানাবে। আর আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।